কোন মহিলা যদি স্বামী মারা যায়, কি বললাম, বিধবা হয়, স্বামী মারা যায়, আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্য, সে যদি নামাজি দিনদার মুসল্লি হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা নিজের দিকে হিফাজত করো। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কোরআন কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, খুশু খুজু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, এই লজ্জা স্থানটা হচ্ছে কার? তোমার বিবির হক, যৌবনটা বিবির হক, তোমরা এটার হিফাজত করো। তুমি নিকাহ করে লাও। হে পুরুষ, তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে, শুনে রেখে দেন, বেটা যদি উপযুক্ত হয়, বাপরা চিন্তা নেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দেন। যদি যারা সন্তান ছেলে মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না, তারা যদি পাপে লিপ্ত হয়, তাই মা বাপু দায়ী হয়, মা বাপু দায়ী। আজকে বলুন, অনেক মহিলা মনে করে পর্দা আবার কি? বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে। পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা সুন্নত। কি বললাম? টাকনুর উপরে নবীজি বলেছেন, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। এটা হচ্ছে পুরুষদের। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কাদের বললাম? মহিলাদের। আপনি লক্ষ্য করুন, বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন, বর্তমানে বেঈমান কাফেররা যে কাপড়গুলো প্রমোট করছে, বাজারে নিয়ে আসছে, প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে, এরকম জায়গায়। ঠিক বললাম না ভুল বললাম? এইখানে পড়ছে, এই যে অঙ্গ বেরিয়ে থাকছে, এইটা দেখে যে পুরুষের মনে জিনা জাগবে, নফসে জিনা জেগে যাবে, শুধু সেই ছেলেটা পাপী হবে না, সেই মেয়েটাও পাপী। অনেক পুরুষ, অনেক মহিলা বলছে আমরা যাইবা পোশাক পরলাম। অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিং এর যুগ, আমার মেয়ে ছোট পোশাক পরবে না, মানে মডেলিং এর যুগ। আলহামদুলিল্লাহ, তোমার মেয়েকে ছোট পোশাক পরাও। আর ছোট পোশাক পরাটা, কম পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন এই থানাটার নাম কি? করণদিঘি। এই করণদিঘি থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। কিন্তু নারী যে হবে, আপনাদেরকে বুঝিয়ে দিই, এই দেখেন কলা, কলা যদি আপনাদের বাজারে কেউ ছিলে বিক্রি করে, ইজ্জত বাড়বে না কমবে? কেউ কিনবে? কিনবে না। কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে, কিনবে না কিনবে না? কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি? আমার মায়েরা, তোমরা যদি নিজের শরীরকে ঢেকে নাও, আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি। হে আমার যুবক, তোমরা মোবাইলে আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকাগুলোকে, যে মহিলাগুলোকে দেখছো, যারা নিজেদের শরীর দেখাচ্ছে, জেনে রেখে দিবে সব মেকআপ। বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? কে বললে 56? 59। সালমান খানের বয়স 58। আচ্ছা, 58 বছরের লোক
একদম ইয়ং তো নাকি? আজীব কথা। কিন্তু একটা ফিল্ম তৈরি করছে, সেখানে দেখানো হচ্ছে একটা 20 বছরের যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার নাম হচ্ছে মেকআপ। তো যে নায়িকাটাকে দেখছো সুন্দর, ওরে পাগল যুবক, একটা মেকআপ ম্যানকে নিয়ে এসো, 5,000 টাকা খরচ করো, 20,000 খরচ করো, ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো, তোমার বউটা ওর থেকে বেশি সুন্দর। কথাটা বুঝতে পারেন? খালি মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে, আবে তোর বউটাকে সাজাবে ওর থেকে ভালো লাগবে। ওটা তো দেহ ব্যবসায়ী, আর তোমার বিবি হচ্ছে পবিত্র তোমার স্ত্রী। তুমি তাকে দেখে ইমপ্রেস হও। শুনে রেখে দেন, যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে কখনোই এটা মর্যাদাপূর্ণ নয়। যদি কেউ মনে করেন কোরআনে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দিয়ে আছে, ওই নেমো খারামকে বলো যে নেমো খারাম বলছে কোরআনে ইসলামে ঢাকার অনুমতি নাই। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুবিহিন। হে নারী, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন অর্ডার দিয়েছে, হাদিস শুনে যান। অনেক বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। নাম শুনেছেন না শুনেন? তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। সে হারাম করাবার বলছে মেয়েরা ইমামতি করবে, আমি পেছনে নামাজ পড়ব। আমি বলেছি তুই যেমন জিনাখোর, তোর নামাজি ইমামও হবে জিনাখোর। আচ্ছা, কোন মেয়ে যদি নামাজ পড়ায় আর আমরা যদি পেছনে নামাজ পড়ি, নামাজ আর কারো হবে? কি বুঝলেন? ও খালি বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, বলবে না? বলবে না? আমাকে একজন ফোন করেছে, বলছে হুজুর মেয়েরা আমাদের এখানে তারাবি পড়ছে। আমরা আলহামদুলিল্লাহ জামাত করে। আমরা ভালো। কে পড়াচ্ছে? বললে একটা 18 বছরের যুবক পড়াচ্ছে, নাবালক। আমরা ভাই 18 বছরের নাবালক হয়? 12 বছর বয়স পেরিলে বালিগ হয়ে যায়। 18 বছরটা সরকার আইন করেছে। কি করেছে? সরকার আইন করেছে। তো 18 বছরের ছেলে যদি তারাবি পড়ায়, সে তো যখনই সালাম ফিরবে, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখনই দেখবে ওই কোণে খালা ভালো, মুখটা এই দিকে যাবে না, নামাজ ওইখানেই গোলমাল। নামাজ হবে না, হারাম। নাবালিগ হতে হবে, তবে মহিলারা তার পেছনে নামাজ পড়তে পারবে, কিংবা মহিলারা আড়ালে পড়বে। কথাটা বুঝে এসছে না? আসেন, আড়ালে পড়বে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আজকে মুসলমান পর্দার আহমিয়তই বুঝতে পারেনি। ওই সেলিম বলছে এই মৌলবীরা ধোঁকা দিচ্ছে। ওর দলের একটা মহিলা বেপর্দা ভাবে মিডিয়ার সামনে এসে বলছে আল্লাহর নবীর বিবিও ব্যবসা করেছে। কথাটা সত্য না মিথ্যা বাবা? কথা বলে না? কথাটা সত্য, ব্যাখ্যাটা ভুল। কি বললাম? কথা সত্য, হাদিসের ব্যাখ্যাটা ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন বড় তিজারত মানে বড় ব্যবসায়ী সেই যুগের। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে, সেই দিন থেকে নবী এবং সাহাবীর কোন বিবি আর বাড়ির নিজের হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। পর্দা ফরজ হওয়ার আগে নবীর বিবি ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে কোন সাহাবী এবং নবীর বিবিরা কেউ পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি। এই অপব্যাখ্যা করছে এই হারামখোররা, আর মহিলাদিকে বেপর্দা করছে। আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা আমাদের মা বোনকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মেয়ে স্কুলে যাবে, হিজাব পরে যাবে, ক্লাস পড়ে পড়ে প্রত্যেকে হিজাব দিয়ে দেন, মাথায় চাপিয়ে দেন। আমার মেয়ে ক্লাস 1 থেকে হিজাব পরে গেছে, তাকে আর কোনোদিন বলতে হয় না স্কুলে যাবার আগে সে হিজাব পরে নেয়। তাকে ক্লাস 1 থেকে স্কার্টের নিচে পায়জামা পরা শিখিয়েছি, তাকে আর বলতে হয় না সে পায়জামাটা নিজে পরে যায়। আপনার বাচ্চা মেয়েকে তরবিয়ত দেন, পর্দাটা শেখান ছোট থেকে, তাকে আর কোনোদিন বলা হবে না। আজকে তেলেঙ্গানায় কলেজের মধ্যে যে মেয়েটার পেছনে
বোরকা পড়ার কারণে জয় শ্রীরাম বলে ডাক দিয়েছিল, সেই মেয়েটা হচ্ছে সেই কলেজের টপার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য পোশাকটা মেটার নয়, আপনার মেয়েকে শিক্ষিত করুন, পর্দার সঙ্গে রাখুন, পুশিদাই রাখুন, পর্দার মধ্যে রাখুন। আজকে বর্তমানে মুসলমানের হালত, টাউনশিপে বাস করে, অথচ তারা জিজ্ঞেস করছে, হুজুর দেওয়ালিতে মিষ্টি দিয়েছে, খাওয়া যাবে কি? অমুসলিম ভাই, আমরা দুর্গা উৎসবে আমাদেরকে প্রসাদ দিয়েছে, খাওয়া যাবে কি? অনেক মুসলমান খাচ্ছে। আমার বর্ধমান জেলায় দেখি পুজোর ফিতে কাটছে মুসলিম, পুজোর ফিতে কাটছে। তারা বলছে এই মৌলবীরা সম্প্রীতি জানে না। আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারাম। সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, এরকম মজমা লোক বসে আছে। আমি বললাম, বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই? তো একজন উত্তর দিল, বাবাজি সে বলছে গোবর আর মুতের ছিটে দেয়। আমি বললাম এটা আমি জানি না, তবে যদি এটাই হয়ে থাকে, যদি ওপরের মালগুলো ফেলি দিই, তলার গুলো খাওয়া যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সেই বাবাজি উত্তর দিতে পারেন। আমি বললাম গোবর আর মুখটা ইসলামে ফ্যাক্ট নয়, ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এইটা হচ্ছে ম্যান মেটার। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম, আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম, আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম, আল্লাহ ব্যতীত ঢিপির নামে হারাম। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসই তোমাদের জন্য হারাম করা হয়েছে। চলুন, এরপরে জিজ্ঞেস করছি যে সম্প্রীতি তোমরা জানো না, আমরা সম্প্রীতি নষ্ট করছি। আচ্ছা, তুমি যদি সম্প্রীতি বুঝো, এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না? বলে না? বলছে। তাকে জিজ্ঞেস করো কুরবানির সময় বলি না কেন? কথাটা বুঝতে পারেন? কুরবানির সময় কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার? তাহলে তুই যদি বলিস সবার উৎসব, তাহলে আমি কুরবানির সময় ডাকবো, ওদিকে গরুর ঠ্যাংটা ধরবি। তখন বলবে ইসলাম কেউ কি আঘাত দেয় না। ওরে নেমো খারাম, আমি তো এটাই বুঝাতে চাইছি। ইসলাম যদি কেউকে আঘাত না দেয়, কেউ ইসলামকে কি করে আঘাত দিবে? যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। দুটো নৌকা মানে বুঝেন? আল্লাহকেও একটু বিশ্বাস করি, ওই দিকটাও একটু মানি। আল্লাহ বলেন এইটা করো না। একমাত্র সৃষ্টিকর্তার মালিককে, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছে না করেন? আর আপনি তার সৃষ্টির উপরে বিশ্বাস করছেন। একটা গাছ ঝড় দিলে ভেঙে যেতে পারে না? পারে না? পারে। পানি এলে ডুবে যেতে পারে না? পারে না? ডুবে যেতে পারে। অথচ সেই গাছের গোড়ায় ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মুসলিমরা সিজদা করছে, বলছে দিনের কাজ করছে। যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চপুন, কালকে আমার এলাকায় দেখিয়ে দেব। আচ্ছা, আমার এলাকায় দেখিয়ে দেবো। মাজারে বসে তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আরে ওটা তো দূরের কথা, ওয়াক্ত তো দূরের কথা, হারামখোর জুম্মাটা পর্যন্ত পড়ে না। আমার আব্বাজিকে ফোন নম্বর যাদের কাছে আছে ফোন করে জিজ্ঞেস করবেন। আমরা বাপ বেটা জলসায় গিয়েছিলাম বর্ধমান জেলায়, দক্ষিণ দামোদর বলে একটা জায়গা আছে। আমরা দামোদরের উত্তরে আছি, তারা দক্ষিণ পারে আছে বর্ধমানে। সেখানে গেছি, গিয়ে আমরা বাপ বেটা মাগরিবের নামাজ পড়লাম। কিসের নামাজ? মাগরিবের, জামাতের সঙ্গে। মসজিদের পাশে দেখলাম একটা গাছ আছে, শেওড়া গাছ। কি গাছ বললাম? শেওড়া গাছ। গোড়াতে ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি আছে। একজন বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ মনে মনে পড়ে। আমি কিরকম নামাজ বে শুনেছেন? মুখস্থ নামাজ। এটা আমি
জীবনে শুনি নাই, বলছে মনে মনে নামাজ পড়ে, বাতিনি নামাজ, আপনারা জাহিরি পড়ে। বিশ্বাস করুন, আমি বললাম আজকে কিন্তু জলসা আমি এইখান থেকেই শুরু করব। একজন বললে হুজুর এসব বলবেন না, আমি ওইটাই বলবো, আমাকে দাওয়াত দিয়েছিস কেন? আমি ওইখান থেকেই শুরু করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের যে হাদিস আছে বুখারী শরীফে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ, তিনি নিজের আখরি জিন্দেগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও রাসূলের নামাজ মাফ হলো না। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন, পাচ্ছেন না বসে পড়বেন, পাচ্ছেন না শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই, নামাজ পড়তেই হবে। হারাহালো উজু করতে পাচ্ছেন না, তায়াম্মুম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এনার্জি আছে, শীতকালে উজু করলে আপনার এনার্জি চলে আসে, ঠান্ডা লেগে যায়, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না, হার হালতে পড়তে হবে, যেখানেই থাকুন। আমাদের সমস্যা হচ্ছে যে নামাজ কি করে কাটিং করা যায়। আপনি দেখুন, আমি এখনো সেই কোরআনের আয়াতটা শোনাইনি। কোনটা? যারা বলে আমরা ভালো লোক অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কিয়ামতের দিন দুটো রাস্তায়, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা প্রবেশ করবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে গ্রামের ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ। খুব কান দিয়ে শুনবেন বেনামাজি যারা আছেন, আর যারা ভাবেন আমি ভালো লোক অথচ আমি নামাজ রোজা করি, নামাজ পড়ি। আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিলেন, তারা কি উত্তর দিবে? এক নম্বর উত্তর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। দুই নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এই আয়াতটা বড় প্যাথেটিক। ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন, যারা নামাজিদিকে দেখে, দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে মাজাক উড়ায়, এরকম লোক আছে না? না। একটা ইয়ং ছেলে নামাজ পড়ে দাড়ি রেখেছে, তার মাজাক উড়ায়। একটা চাচা দাড়ি রেখেছে, নামাজ পড়ে, তার মাজাক উড়ায়। কোরআনে বলছে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়ানো वाले में से हम लोग थे। যারা মজাক করত তাদের দলে আমরা থাকতাম এবং আমরাও মজাক করতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে গণ্য করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কোরআন মানুষ সেদিনে চোখের পানি ফেলাবে। আজকে আপনাদের কাছে এই মাদ্রাসাওয়ালারা হাত পেতেছে, মানুষ অনেকজন মনে মনে করবে আমি দিলে আমার কমে যাবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যে টাকাটা আপনার আল্লাহর রাস্তায় খরচ হবে, দিনের পথে খরচ হবে, ইসলামের জন্য খরচ হবে, সেই টাকাটার আল্লাহ হিসেব নেবেন না, বরঞ্চ বদলা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই টাকার বদলা পাবেন, আল্লাহ সেই টাকার হিসেব নেবেন না। ওই জন্য কোরআনে আছে তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। এক নম্বর ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব।